আজকে আমি ঘুরতে চলে গিয়েছিলাম আমাদের ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে। কোথাও ঘুরতে বের হওয়ার কথা শুনলে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু বাসা থেকে বের হলেই ওর শুরু হয় আসল কাহিনী। মানে আর কি, এটা লাগবে ওটা লাগবে, কোলে নিতে হবে, এটা চাই ওটা চাই, হাজারো সকল বাহানা। তারপরে কি এর পরিণতি, আমার বকা খেয়ে তো মুখ পেঁচার মতো করে রাখে। যাই হোক, ফাইনালি চলে আসলাম ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্ট। এই রিসোর্টটিতে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 100 টাকা। গেট দিয়ে প্রবেশ করার পর থেকে জায়গাটা এত সুন্দরভাবে সাজানো, চারিদিকে বিভিন্ন রকমের মূর্তি আর স্ট্যাচু, যেগুলো দেখলে বাচ্চাদের মন এমনিই ভালো হয়ে যাবে। বিশেষ করে বাচ্চাদেরকে বিনোদন দিতে এই রিসোর্টটা একদম পারফেক্ট বলে মনে হয়। এখানে দোলনা, স্লিপার সহ ফ্রি রাইডও আছে। আর আমার মেয়ে তো এগুলোতে চড়তে অনেক বেশি পছন্দ করে, সে তো সবগুলোতে উঠে বেশ মজা করছিল। আর আমিও তার এই আনন্দগুলো বেশ এনজয় করছিলাম, কেননা সবসময় আমি চাইলেও তাকে সাথে নিয়ে বের হতে পারি না। তাকে নিয়ে বের হলে আমি চেষ্টা করি সেই সময়টুকু শুধু তার মতো করে আনন্দ করতে। এরপরে তো পুরো রিসোর্টটা আমার মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এছাড়াও জনপ্রিয় বাচ্চাদের কার্টুন চরিত্রের অনেক মূর্তিও আছে, যেগুলো দেখলে বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে। আরে আমারই তো ভালো লাগতেছিল, তো বাচ্চাদের কথা কি বলবো। আর এই যে ভিডিওতে দেখতেই পারছেন, এটা তো ছিল সন্ধ্যা পরের ভিউ। এক কথা অসাধারণ, চারিদিকে সুন্দর লাইটিং করা, পুরো জায়গাটা একদম ম্যাজিক্যাল লাগছিল। ছবি আর ভিডিও করার জন্য তো অনেক সুন্দর সুন্দর স্পট আছে এখানে। সত্যি বলতে পরিবার নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য এই জায়গাটা দারুণ একটা অপশন। আমার কাছে তো মনেই হয় আমাদের পাবনা জেলার অধিকাংশ মানুষই এখানে ঘুরতে এসেছেন। কারা কারা ঘুরতে এসেছেন তারা কিন্তু আমার কমেন্ট বক্সে বলে যেতে একদম ভুলবেন না। আজকে যে শুধু আমি আর আমার মেয়েই এসেছিলাম তাই না, আমি আমার সাথে বোনদেরকেও নিয়ে এসেছিলাম। ঘোরাঘুরি শেষ করে বোনগুলোকে সাথে নিয়ে বসে এখানে দুষ্টামি করতেছিলাম, ছবি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমি তো ওদের বড় বোন, কিন্তু ওদের সাথে সম্পর্ক আমার একদম বন্ধুর মতো।